যাচ্ছি এখান থেকে। আমরা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে হচ্ছে বাড়ি, আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, তাই ওখানে হচ্ছে এখানে রান্না বসিয়ে দিয়েছি। রোদের এত তাপ, এত ঝলকানো আসছে যে পাচ্ছি না। তো চলো তোমরা দেখতে থাকো। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছে। আমি তাহলে বন্ধুরা, রান্না বান্না থেকে ভিডিওটা কিন্তু শুরু করলাম। এখন কিন্তু ঘড়িতে বাজে বেলা 10টা, আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো, আগের দিন রাতে কিন্তু চাউমিন হয়েছিল, সেটাকে আগে তেলে একটু নেড়ে নিয়েছি, নিয়ে গরম করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে কালকে রাত্রিবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, তাই মটরের ঘুগনি করব। মশলাটা কষে নিয়েছি, কষা হয়ে গেলে এবার কিন্তু আমি আলু ও মটরগুলো মশলাতে ঢেলে দেব, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে এবার হচ্ছে ঘুগনিটাই দেখো আমার কিন্তু রেডি। ফুটে গেলেই এবার বন্ধ করে দেব। আর হচ্ছে ওদিকে হচ্ছে চাউমিনটা, কালকে রাতে চাউমিন হয়েছিল, অনেকটা চাউমিন কিন্তু বেঁচে গেছে। ওই জন্য সেটাকে একবার গরম করে নিলাম, নিয়ে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। এবার চাউমিনটা কিন্তু খেয়ে নেব। আর এদিকে দেখো, আমার ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য ওদের মুড়ি আর ঘুগনি কিন্তু বেড়ে দিলাম বা জামে করে, আর একটু শসা ও পেঁয়াজ কুচি ওতে ছড়িয়ে দিলাম। আবার হচ্ছে আরেকজন, এটা ছোট ছেলের জন্য ঘুগনি আর মুড়ি দিলাম, তার সাথে স্যালাডও দিয়ে দিলাম। দিয়ে ওদেরকে এবার চাউমিনটা হচ্ছে আমি খেয়ে নেব। খেয়ে তারপরে কিন্তু আবার রান্না বান্নায় চলে যাব। আর আজকে হচ্ছে সানডে, এটা সানডের ভিডিও দিচ্ছি। সানডের ভিডিওটা তার একদিন পরে আসবে, তাই বলে দিলাম আজকে সানডে, তাই জন্য কি হবে, মাংসের ঝোল ভাত। হ্যাঁ, আজকে মাংসটা ভাবছি একটু কষা কষা করব, তার সঙ্গে শুশনি শাক ভাজা। দেখো শাকটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আর আজকে শাকটা কিন্তু বন্ধুরা খুব নরম, তাই জোরে দেখো এইটুকুনি হয়ে গেছে। দেখো দেখতে কি সুন্দর লাগছে না? নরম শাক খেতে কিন্তু ভালো লাগে। আর শাকগুলো যদি বুড়ো হয়ে যায় তখন কিন্তু সেগুলো কচকচ করে, ভালো লাগে না। তাহলে আমার শাক ভাজা হয়ে গেছে। এরপর চলে এলাম মাংসের মশলা কষতে। মশলাটা দেখো ভালো করে কিন্তু আমি নেড়ে নেড়ে কষে নিচ্ছি। এরপর মাংস দিয়ে চাপা দিয়ে, কড়াই চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে কষে নেব। আর বন্ধুরা দেখো, মাংস থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছে। আমি কিন্তু একদম কম পরিমাণ তেল দিয়েছি। দেখেছিলাম মাংসটায় চর্বি ছিল, তাই জন্য পরিমাণ মতো খুব কম তেল দিয়েছি। এবার আমরা কিন্তু খেতে বসে পড়লাম, দিয়ে ওদের সব ভাত বেড়ে দিচ্ছি। আর দেখো এই তরকারিটা কিন্তু আমি নিয়ে নিলাম 1 পিস মাংস, 1 পিস আলু নিয়ে নিলাম। আজকে মাংসটা কিন্তু দারুণ হয়েছে। আর সবার কিন্তু ভাত বেড়ে দিয়েছি, ওরা এবার আসছে, খাওয়া দাওয়া করবে। লেবু গাছটা কিরম রস হয় কি জানি। তোমরা আরো মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করো, তারা ইনকাম করো, আমার মাকে সাবস্ক্রাইব করো। তোমার পাত দিয়ে দাও, সুবড়ি হয়। তোমরা আরো মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করো। এটা কেন হবে না? দেখো গাইস, আমার মা এটা খাচ্ছে না, কেন বলতে পারো? কেন নুন ছাড়া ভাত খেতে পারি না। আর এই দেখো একটা জোড়া দেখি কেসে কেসে পাগলা হয়ে যাচ্ছে। একটা শুধু জামা প্যান্ট কিনবে, জামা প্যান্ট আর তুমি কিনবে নি, কিটা নি আমাকে বলবে ঠিক বলছি, রিচার্জ করলে পরে পয়সা দেবো, ব্যাস। আর দেয়নি, আর দেয়নি, শেষ। কি অবস্থা? তাহলে দেখ দেখ, এরকম করে আমি 14 বছর কাটাচ্ছি। মানে তোর মা ডায়লগটা আমি বলে দিয়েছি। কি 14 বছর? হ্যাঁ সেই ঠিক ভুলে গেছি। সেই তুমি বলো নি আজকে ওইটা কি? হ্যাঁ ওই জন্যই বলেছিলাম। তারপরে ওই যে দেখ দেখ 14 না 24 হয়েছে। আচ্ছা তাহলে 12 আরো যোগ করতে তরকারিটা সেরা হচ্ছে। আমি কি সাদে এমনি বলিনি? হ্যাঁ
এমনি কি আমাকে রোজগার করতে হয় রে? এগুলো কমন ডায়লগ হয়েছে মা, নতুন ডায়লগ চেঞ্জ কর। ফোনে তুলে রাখতে হবে, যখন এরকম হবে মুখে কেন বেকার বলবে। এটা কি মা, ওই বয়লার মুরগি আসছো? এত তেল বেরাইছে? হ্যাঁ আমি কিন্তু আজকে কম তেল দিচ্ছি, আর প্রচুর বেরাইছে। এক কাজ করে একটা। তো বন্ধুরা আমি এখন ঘড়িতে বাজে 2:30, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন সেলাই মেশিনে বসে পড়েছি, সেলাই করবো। এই যে দেখো মশারিটা ফুটো ফুটো হয়ে গেছে, ওইটা একটু সেলাই করবো, তাই জন্য বসে পড়েছি। দিয়ে মেশিনে সেলাই করে নেব। আজকেও কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। দুপুরে তো আজকে আর টাইম পেলাম না, রান্না বান্না এইসব করতে সারাদিন সময় লেগে গেল। আর এই তো খাওয়া দাওয়ার পর এবার হচ্ছে সেলাই মেশিনে বসবো, নাহলে আর সময়ই পাবো না, ওই জন্য বসে পড়ছি। মেশিনটা তোমাদেরকে একবার দেখিয়ে, যে দেখো আমার সেলাই মেশিন, সেলাইয়ের সুতো দিয়ে দিয়েছি, এবার আমি তো সেলাই করব। তো বন্ধুরা দেখতে থাকো। এই যে দেখো মশারিটা অবস্থাটা দেখে না, ওই যে দেখিয়ে দিচ্ছি। কোথায় গেল, সব ফুটো ফুটো হয়ে গেছে। এই যে দেখো এরকম সব ফুটো হয়ে গেছে, এই যে ফুটো ফুটো হয়ে গেছে, এখান থেকে সব মশা গলে যাচ্ছে। আর এত এত মশা, কি বলবো বন্ধুরা, যে মশারি ছাড়া ঘুমানোই যাচ্ছে না। তাই জন্য কি করবো, গরিব মানুষ, আর মশারি কেনার পয়সা নেই। এই দেখো এখানটা তো সেলাই খুলে গেছে, সেলাই এই যে খুলে গেছে, দেখছো? এই দেখো সেলাই খুলে গেছে, এই যে একটা ফুটো, এরকম অনেক অনেক ফুটো হয়ে গেছে। তাই জন্য মশারিটা সেলাই করে নিচ্ছি, কেনার পয়সা নেই, আর কি করবো বলো বলো। এই দেখো এইখানে, এই দেখো এই একটা ফুটো, আর একটা ফুটো কোথায় গেল, আর এই যে এই একটা ফুটো, অনেক অনেক ফুটো হয়ে গেছে। তাই এগুলো একে একে সেলাই করে নিচ্ছি। একটু কাছে নিয়ে এসে দেখাচ্ছি। দেখো এটা আমার সেলাই মেশিন, একে একে ফুটোগুলো সেলাই করছি। মাঝে মাঝে খুঁজে পাচ্ছি না, ফুটোগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু প্রচুর প্রচুর ফুটো হয়ে গেছে মশারিতে। এই যে একটা ফুটো খুঁজে পেয়েছি, এখন কিছুদিন চালাতে হবে এইভাবে ফুটোগুলোকে সেলাই করে। মেশিনের সুতো খুলে গেল, সুতোটা পরিয়ে নেব। সুতোটা পরিয়ে নিলাম, এবার সেলাই করব। এখন প্রচুর প্রচুর ফুটো রয়েছে। আবার একটা ফুটো খুঁজে পেয়ে গেছি, ফুটোগুলো ধরতে পারছি না, কোথায় যে হারিয়ে যাচ্ছে। এই যে আবার একটা ফুটো পেয়ে গেছি।